ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি সালামান আহমেদ সুমন। আজকে আরেকটি ভিডিও প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। সেটি হচ্ছে ভারতের 22তম অঙ্গরাজ্য সিকিম। এই সিকিমের আদ্যপ্রান্ত সম্পর্কে আপনাদের সামনে বর্ণনা দেওয়ার চেষ্টা করব, তাই আমার সাথে থাকবেন। আমার ভিডিও প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন ও আমার ইউটিউব চ্যানেলের ডান পাশে অবস্থিত বেল আইকনটি প্রেস করুন। ডিয়ার ভিউয়ার্স, আমরা আজ সিকিমে যাচ্ছি ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারি সীমান্ত দিয়ে স্থলপথে। আমরা বুড়িমারি সীমান্তে পাসপোর্টটি শো করে ইমিগ্রেশন করে নিচ্ছি। বুড়িমারি সীমান্ত থেকে সিকিমের দূরত্ব 220 কিলোমিটার। পাহাড় আর পর্বতে ঘেরা ভারতের 22তম এই রাজ্যটি দেখার ইচ্ছে ছিল, তাই আমি আজ আপনাদের এর অতীত ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে আমার এই প্রতিবেদনে ধারণা দেওয়ার চেষ্টা করব, তাই আমার সাথেই থাকুন। সিকিম উত্তর পূর্ব ভারতের একটি স্থলাভিষিক্ত রাজ্য এবং উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। সিকিমের রাজধানী শহর গ্যাংটক, আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ। এর উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের অপর একটি রাজ্য পশ্চিমবঙ্গ। সিকিম বাংলাদেশের নিকটবর্তী ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত। সিকিম ভারতীয় রাজ্যগুলির মধ্যে সর্বাপেক্ষা কম জনবহুল। পূর্ব হিমালয় অঞ্চলের একটি অংশ সিকিম আলপাইন এবং উপক্রান্তীয় জলবায়ু সহ এই জীববৈচিত্র্যের জন্য উল্লেখযোগ্য, এবং সেই সাথে সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শিখর। সিকিমের রাজধানী ও বৃহত্তম শহর গ্যাংটক। রাজ্যের প্রায় 35% এলাকা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান দ্বারা আচ্ছাদিত। ভারত ছেড়ে যাওয়ার সময় তথা ভারত ভাগের সময় দেশীয় রাজ্যগুলোকে গণভোটে 95.5% ভোটার রাজতন্ত্র বিলোপের পক্ষে রায় দেন। তারপর লেন্দুপ দর্জির নেতৃত্বে সিকিমের নতুন সংসদ সিকিমকে একটি ভারতীয় প্রদেশ হওয়ার জন্য একটি বিল প্রস্তাব করে, যা তাৎক্ষণিকভাবে ভারত সরকার কর্তৃক গৃহীত হয়। এর ধারাবাহিকতা 1975 সালের 1 মে সিকিম ভারত প্রজাতন্ত্রের 22তম রাজ্যে পরিণত হয় এবং সিকিমের
রাজতন্ত্র বিলুপ্ত হয় ও প্রজাতন্ত্র শুরু হয়। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি বলা যায় এই সিকিমকে। পাহাড় আর পর্বতে ঘেরা এই অঞ্চলটিতে গড়ে উঠেছে ছোট ছোট গ্রাম আর শহর। পাহাড় কেটে অপূর্ব সুন্দর রাস্তা নির্মাণ করা হয়েছে, পাহাড় দিয়ে বয়ে চলেছে ঝর্ণাধারা, এর সৌন্দর্যকে আরো ফুটে তুলেছে। এখানে একমাত্র বাহন জিপ বা গাড়ি, বাহন যেমন রেলপথ, উড়োজাহাজের জন্য কোনো পথ, স্টেশন, এয়ারপোর্ট তৈরি করা হয়নি। তাই স্থলপথই একমাত্র যাতায়াতের অন্যতম মাধ্যম। হিলেবার্সে ট্রেল সিকিমের একটি অন্যতম পর্যটন অঞ্চল। নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে করে দুপুরের মধ্যে পৌঁছানো যায় এই এলাকায়। মুসলিম সংখ্যা 1.6% হয় এখানে মসজিদ দেখা মেলা ভার। তাই আমাকে হোটেলে নামাজ পড়তে হয়েছে। এখানে হোটেলগুলো ভাড়া রিজনেবল মনে হয়েছে। গ্যাংটকের হোটেল থেকে এর প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সুন্দরভাবে অবলোকন করা যায়। পাহাড়ের মাঝে গড়ে তোলা বাড়ি বা ঘরগুলো দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর এবং অপরূপ সৌন্দর্য। সারা বছরই মোটামুটি এখানে শীত থাকে, তবে শীতের সময় এই অঞ্চলটি বরফে আচ্ছাদিত হয়ে পড়ে। দিনের বেলায় শীতের তেমন কোনো অনুভব না হলেও রাতের বেলায় শীত অনুভূত হয়। পাহাড়ের অপরূপ সৌন্দর্য ও পাহাড়ের সবুজে ঘেরা গাছগাছালি আমাকে বিমোহিত করেছে। তাই আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সে উঁচু পাহাড়ের দিকে। শীতের সময়টাতে এখানে প্রচুর কম দামে বিভিন্ন ধরনের ফলমূল পাওয়া যায়। আমি ড্রোন ক্যামেরার সাহায্যে সিকিমের অপূর্ব সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি এবং পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তর হেঁটে হেঁটে এর মাঝে অবস্থিত গ্রাম, শহর ও অঞ্চল ঘুরে দেখেছি। ক্যামেরাবন্দি করেছি রাস্তা দিয়ে জিপে যাওয়ার সময় এর প্রাকৃতিক সৌন্দর্যকে। ব্যস্তময় শহুরে জীবনের কোলাহল ছেড়ে আপনিও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি সিকিমে এসে। প্রকৃতির খাঁটি নিঃশ্বাস নিতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন সিকিমে। 7,000 বর্গ কিলোমিটার আয়তনের সিকিমের মোট জনসংখ্যার পরিমাণ প্রায় 6.5। সিকিমের বৃহত্তম শহর এবং রাজধানীর নাম গ্যাংটক। বাংলাদেশ থেকে সহজ ও কম খরচে ভ্রমণ করা যায় বলে পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে সিকিমের অবস্থান। উত্তর সিকিম, পূর্ব সিকিম, দক্ষিণ সিকিম এবং পশ্চিম সিকিম, এই 4 জেলার সমন্বয়ে গঠিত সিকিম চমৎকার পাহাড়ি ঝর্ণা, গভীর উপত্যকা, ঔষধি গাছের বন এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যে পরিপূর্ণ। আলপাইন চারণভূমি, পাহাড়, হিমবাহ ও হাজারো বনফলে ভরা সিকিমের গ্যাংটক ও লাচুংয়ের মতো উপশহরের প্রতিটা জায়গা। আর পূর্ব সিকিমের অপর সৌন্দর্য ধারক সাঙ্গু লেক এই শহরের আরেক বিশেষ আকর্ষণ। সিকিমে দেখার মতো অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে, তবে অধিকাংশ টুরিস্ট স্পটের অবস্থান গ্যাংটক, লাচুং ও পেলিং শহরে। আর গ্যাংটক হল সিকিমের সকল শহরে যাতায়াতের মূল কেন্দ্র। ফেব্রুয়ারির শেষ থেকে মে এবং সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বর মাস পর্যন্ত সিকিমে যাওয়ার সবচেয়ে আদর্শ সময়। শীতকালে বরফের রাস্তা বন্ধ থাকার সম্ভাবনা থাকে। এছাড়া উত্তর সিকিমে সারা বছরই ধস নামে, আর বর্ষার সিকিমের অনেক জায়গাতেই যাওয়া যায় না। দক্ষিণ ও পশ্চিম সিকিম এবং গ্যাংটক সারা বছরই যাওয়া যায়। শিলিগুড়ি থেকে সিকিমের রাজধানী শহর গ্যাংটকের দূরত্ব 114 কিলোমিটার। সড়কপথে শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে প্রায় 6 ঘন্টা সময় লাগে। শিলিগুড়ি সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট বাস টার্মিনাল কিংবা এনজিপি স্টেশন থেকে শেয়ার গাড়ি ভাড়া নিলে জনপ্রতি 350 থেকে 400 টাকা খরচ হবে।
বাস ভাড়া লাগবে জনপ্রতি 120 টাকা। সিকিম যাওয়ার গাড়ি ভাড়া করার ক্ষেত্রে সিকিমের রেজিস্ট্রিকৃত গাড়ি ভাড়া করার চেষ্টা করে অতি উত্তম।